নমস্কার, কেমন আছো সবাই? আজকে আমি নারকেলের নাড়ু বানাবো। তো নারকেলের নাড়ু বানানোর জন্য সবার প্রথমে নারকেল চাই। সেই জন্য আমি চলে এসেছি নারকেল বাগিচায়। নারকেল বাগিচায় এসে দেখি দুটো নারকেল আমি পেয়েছি। তো আরও নারকেল আছে, তো আমি দুটো নারকেল নিয়ে নিয়েছি। আর আমি সাঁড়াশি দিয়ে নারকেলটা ছালছি। সাঁড়াশি দিয়ে নারকেল ছালতে বেশি টাইম লাগে না, আধা মিনিট টাইম লেগেছে আমার ছালতে। দেখো বন্ধুরা, কি বড় নারকেল! এই দুটো নারকেল দিয়ে এখন লাড্ডু বানাবো। তো নারকেল ছালা হয়ে গেছে, এখন নারকেলের উপরের যে নোংরাগুলো আছে সেই নোংরাগুলো পরিষ্কার করব। আমি এখানে আলু ছালার একটা এইটা নিয়েছি, কিন্তু এটা দিয়ে মানে প্রথমবারই নিয়েছি আলু ছালার এটা। তো হচ্ছে কি না দেখছিলাম, তো দেখছি ভালোই হচ্ছে। তো একদম ডিপলি সাফাই হচ্ছে না, সেই জন্য আমি এখানে দাও নিয়েছি। তো দাও দিয়ে ভালোই হচ্ছিল, দাও ওটাও সাথে রেখেছি। তো তারপরে আমি একটু চাকু দিয়েও করলাম, কেননা ভালো করে পরিষ্কার হচ্ছিল না। তারপরে আমি নারকেল দুটো নিয়ে নিয়েছি। নারকেল দুটো না জলে আমি এখন ধুয়ে নেব, কেননা এর উপরের যে নোংরাটা আছে সেই নোংরাটা, গুঁড়ি গুঁড়ি নোংরাটা আমি যখন কোড়াবো নারকেলটা, নারকেলের মধ্যে পড়ে যাবে। তো দেখো, আমরা তো আন্দামানে থাকি, তো আন্দামানের মেয়ে, তো সেই জন্য নারকেল ছাড়া, নারকেল পাড়া, নারকেল কুড়ানো এইসব জিনিস আমরা ছোটোবেলা দিয়েই করি। তো দেখো নারকেলটার মধ্যে কতটা মোটা, অনেকটা পুর। তো আমি তারপরে নারকেলটা কুড়ানো শুরু করে দিয়েছি। আর নারকেলের যে এই যে নরম নরম যে অংশটা, সেইটা খেতে কিন্তু ভীষণ দারুণ টেস্ট কিন্তু। তো আমি ছেলেকে দিচ্ছিলাম যে এবার ওইটা। তো নারকেলের নাড়ু বানাতে গেলে কিন্তু নারকেলটা কুড়াতেই হবে, মিক্সিতে পেশাই করলে হবে না। আর নারকেল কুড়াতে বেশ কঠিন একটা কাজ, অনেকটা টাইম লেগে যায়। আর আমার দুটো নারকেল 4টে ভাগ হয়েছে, তো 4 ভাগ করে অনেকটা টাইম লেগে গেছে। তো নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি। তারপরে আমার কাছে ছিল গুড় ছিল, গুড়টা না একটা দলা ছিল, সেই জন্য আমি গুড়টা কুড়িয়ে নিয়েছি, একটু চাকু দিয়ে কেটে নিয়েছি। নিয়ে ভালো করে নারকেলটা আর নারকেল কুড়ার মধ্যে আমি গুড়টা মিলিয়ে নিচ্ছি। সুন্দর করে মিলিয়ে নিয়েছি, অনেকটা টাইম, আধা ঘন্টা মতন রেস্টে রেখেছিলাম। তারপরে আমি কড়াইতে নারকেলটা দিয়ে দিচ্ছি। তো নারকেলটা কিন্তু যে যতটা নারকেল নেবে সেই অনুসারে গুড় নিতে হবে বা চিনি নিতে হবে। তো আমি এখানে গুড় দিয়ে বানাচ্ছি, চিনি দিয়ে বানাচ্ছি না। চিনি দিয়ে বানালে সাদা সাদা হয়। তো আমার নারকেলের এইটা হয়ে গেছে প্রায়, সেই জন্য আমি একটু এলাচের গুঁড়ো দিলাম। তারপরে লাস্টে আমি একটু পাউডার দুধ দিয়ে দিলাম, আমুল স্প্রে যেটা ছিল আমার কাছে সেটা আমি দিয়ে দিয়েছি। তো দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া করে আমার হয়ে গেছে। এখন আমি নামানোর টাইম হয়ে গেছে। তো আমার এই যে দেখুন কমপ্লিট হয়ে গেছে, একটু কালচে কালচে ভাব এসেছে, এটা গুড়ের জন্য কিন্তু। আর নারকেলটা না একটু ভাজা ভাজা গন্ধ হবে, সুন্দর লাগবে। তো চিনির যেটা লাড্ডু সেটা বানালে কিন্তু একদম সাদা সাদা হয়, সেটা কালচে কালচে হয় না। তো ভালো, এইটা দেখতে ভালো লাগে আর খেতেও ভালো। আর গুড়ের লাড্ডু কিন্তু আমার বাবার একটু সুগার আছে, তো সেই জন্য আমি গুড়ের লাড্ডু বানাচ্ছি। তো এইভাবে খুব সহজে গুড়ের লাড্ডু বানিয়ে আপনারা ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারবেন, অনেক দিন ধরে খাওয়া যাবে। এটা খুব তাড়াতাড়ি নষ্ট হয় না, ফ্রিজে রাখলে নষ্ট হয় না। বাইরে রাখলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, একটু তেলের গন্ধ কেমন একটা হয়ে যায়। তো ফ্রিজে রাখলে অনেক দিন অবধি খাওয়া যায়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরে দেখা হচ্ছে।